কর্মক্ষেত্রে নারী ও পুরুষের অসমতা দূর করার উপায়গুলো লেখো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মক্ষেত্রে সমতা আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নে কর্মক্ষেত্রে নারী পুরুষের অসমতা দূর করার উপায়গুলো লেখা হলো। নারী ও পুরুষের যোগ্যতা ও দায়িত্ব সমান হলে তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা একই হওয়া উচিত। একজন নারীও যা কাজ করছে একজন পুরুষও তাই কাজ করছে, কিন্তু কর্মক্ষেত্রে প্রায় এটা কল্পনা করা হয় যে সে পুরুষ, সে ঘর সংসার চালাবে, তাকে বেশি বেতন দেওয়া হোক। সে নারী, সে ঘর সংসার চালাবে না, সে তার বাপ মায়ের উপর বসে বসে খাবে, তাকে তো অত বেতন দেওয়ার দরকার নেই। অনেক কর্মক্ষেত্রে এরকম চিন্তাধারা দেখা যায়, কিন্তু সেও তো কাজ করছে, তাহলে সেও সমান বেতন পাওয়ার অধিকার রাখে। এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় ও উচ্চ পদস্থ পদে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। উচ্চ পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কখনো এটা ভাবা যাবে না যে সে নারী, সে এত বড় দায়িত্ব নিতে পারবে না। কারণ সচরাচর কিন্তু নারীরাই কিন্তু বেশি দায়িত্ব বহন করে থাকে আমাদের সমাজে পুরুষের থেকে। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। দীর্ঘমেয়াদী মাতৃকালীন ছুটি ও পিতৃকালীন ছুটির ব্যবস্থা করা, যাতে পরিবারের দায়িত্ব শুধুমাত্র নারীর উপর না পড়ে। যখন একটা সন্তান জন্ম নেয় তখন মাতৃকালীন ছুটি দেওয়া হয়, দিয়ে মাকে ঘরে বসিয়ে দেওয়া হয়। দায়িত্বটি কি শুধু মায়েরই? অবশ্যই বাবাও সেই সন্তানের দায়িত্ব নেওয়া উচিত। সেজন্য বাবাকেও পিতৃকালীন ছুটির সামান্য হলেও ব্যবস্থা দেওয়া, যাতে সেও দায়িত্বটা পালন করতে পারে। তার মায়ের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে সে যেন বাতাস খেয়ে ঘুরে না বেড়ায়, এই বিষয়টা খেয়াল করতে হবে। তো এই ছিল আমার আজকের প্রশ্ন। এতক্ষণে যদি একটু উপকার এসে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।